মালিক তোমার আব্বা গেছে কেনা কোন গেছে শিলং গেছে গা না তোমার কি দিচ্ছে এগুলো হ্যাঁ কথা না করলে এক টুকরা আনারস দিন না আমি যদি খালি কথা না কর হ্যাঁ কিছু দিয়ে জানাই না আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে কয়েকদিন ধরে আবহাওয়া যেটা শুরু করছে, হ্যাঁ বলার মতো না। মনে করেন যে সকালবেলা যদি বৃষ্টি থাকে আবার বিকালবেলা রোদ, বিকালবেলা যদি বৃষ্টি থাকে সকালবেলা রোদ, হ্যাঁ এই হচ্ছে আজকে কয়েকদিন ধরে অবস্থা। আমি আপনাদেরকে প্রতিনিয়ত এই ভিডিওতে দেখাইতেছি, হ্যাঁ তারপরেও বর্তমান পরিস্থিতি খুব খারাপ। হ্যাঁ আর পানির কথা যদি আপনাদেরকে বলি, এই যে দেখেন আমার পাগারে যে লেভেলের পানি আছে বর্তমানেও সেই লেভেলের পানি আছে, তার পাশাপাশি নদীতেও এই লেভেলের। সো আমি আপনাদেরকে নদীর পাড়ে যে দেখাবো যে আসলে নদীতে পানির খবর কি। আমিও কালকের থেকে নদীর পাড়ে যাই নাই, এই মুহূর্তে হচ্ছে যে আপনাদেরকে দেখাই। চলেন, অল্প নাও যাওয়া লাগবো, যেহেতু নাও অনেক পানি হয়ে রয়েছে। সারা রাত হচ্ছে আজকে বৃষ্টি। আর এই যে দেখেন আমার বাড়ির এই যে উঠানেও বেশ পানি জমে রয়েছে, বৃষ্টির পানি। আর তার সাথে যে নৌকার ক্ষেত্রে দেখেন পানি কিন্তু একদম সেই লেভেলেই আছে। আর পাড়ের মনে করেন যে গুড়ায় পানি পাইয়ে বর্তমানে আবার ছুপরা হাত ধরছে। তার মানে নতুন নদীর পানি পাওয়ার পরে পাড়ে এতখানি ছুপরা আহে। আর ওই পাট যখন কাটপার যাবো, কাইটা যখন জাগ দিমু, পাট চুলাইতে গেলে একটা অসুবিধা। এখন কাটতেও পারতেছি না, কোনো কিছুই করতে পারতেছি না। এক কথায় আমি নদীর পাড়ে না আর পানি ঢালিতে আই না, ফ্যান ট্যান আর জুড়ো না, নয় রাত্রি গুলো লাইট জ্বলি এরম না। আজকে 3-4 দিন ধরে রোদ নাই। আজকে তো মোবাইল টোবাইল চার্জ করালাম না। আজকে 3টা দিন ধরে এমনি যদি বৃষ্টি বৃষ্টি থাকে কি অবস্থা হবো, হ্যাঁ কসু দেখি। বাইতে পানি উঠাবো না, এই পানিতে এই বৃষ্টিতে কামাবো না। একবারে লাগাতার 1 সপ্তাহ বৃষ্টি থাকা নাকবো, তারপরে তোমার পানির ব্যাগ থাকা নাকবো আলাদা। হ্যাঁ হেঁটে গেলে মই বাড়াই পানি কামাবো না। টানা এই যে ধান কাড়াটা কয়েকদিন আমি করা হারবো, এই বছরে ধান কাড়াটা কয়েকদিন আমি করা হারবো। আনারসটা আছে না, হ্যাঁ রোদ্দুর অপেক্ষা করে তোর কামাবো না, ওটা কাটা লাগবো। আমি নাওয়ার পানি ফালি থিয়ে না, নাওয়ার পানি ফালি আনারসটা কাটো। সময় ডাক পারে তোমার বুঝাও, আমি আহিয়া। পানি বাড়ছে না হাসেম, পানি বাড়ছে, অল্প বাড়ছে। পাট না কাটে না তাহলে ভুলি হইল গো। হ্যাঁ না দাম কমুক গে, 6,000 কিলো আর না কেনা, 5,000 টাকা পাইলে যথেষ্ট। তা থাকবে হ্যাঁ পাট একটা দূরে করে পড়তেছে তোমার সাইড দিয়ে, দক্ষিণের সাইড দিয়ে পড়তেছে। মানজাবানির মধ্যে পাট কাটান যাবো। পানিটা করলাম যে একটু কমলে তারপরে কাটাল দিমনি। ওই যে কাটতেছে মবিদ্রা পাট, এই দেখেন এই যে পানির মধ্যে পাট কাটা শুরু করে দিছে। আর আমার বাবা কিন্তু একদম বড়িয়া কাম করছে, পাট কাইটে এই যে এনে জায়গা ফালি খেয়ে দিয়েছে। দেখেন এই যে একদম শর্টকাট বুদ্ধি করছে। আর আমার পাট এখনো খেতে, তার মানে আমি পাটটা বেশি বাড়তি করবার যে মনে করেন যে বেশি বুদ্ধি খাটাইছি। হ্যাঁ এই যে মানুষে পানি অল্প থাকতেই কাটে সেচ দিতেছে। তবে আমি আর দেরি করব না, পানি কমার সাথে সাথে মনে করেন যে কাটা আরম্ভ করে দিব। বিসমিল্লাহ। রাত্রে যে পরিমাণ বৃষ্টি হয়েছে সে পরিমাণে নাই পানি নাই। পাকাটা কালকে রাত্রে কাটা হয়েছিল না রে, কাঁচাটা
কাঁচা হইলে কি হবো এখানে আবার মিঠে আছে বুঝছো না এ সাজদা দুনিয়ার পিঁপড়ে এনে বইছো কে পিঁপড়ে ধর না কাটা কাটা ফট করে যাও নিয়ে ওর নিয়ে যাও মালিক তোমার আব্বা গেছে কেনা কোন গেছে শিলং গেছে গা না তোমার কি দিচ্ছে এগুলো হ্যাঁ কথা না করলে এক টুকরা আনারস দিম না আমি যদি খালি কথা না কর হ্যাঁ কিছু দিয়ে জানাই না দেহ তোমার দেখে কেমন করতেছে সাজদা খালি দুষ্টুমি আরম্ভ হয়ে গেছে এই যে আমার মেয়ের অবস্থাটা আপনাদেরকে দেখাই কি অবস্থাটা করছে এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন কি অবস্থা করছে বাবাস 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 নেত্রামনের মুখ এরকম দাওয়ার মুখও সাপ হয়ে গেছে গা কাটা কাটা ভালো কি করতেছে এটা খালি মুখ শুইলা যায় শুলে যায় হ্যাঁ জিবলার মধ্যে গাও হয় এমনি এমনি আমার তাও কারণ জানা ফের কোন জানা কাটে গেছে শুদ্ধ হয়েছে এক পিস খায় টেস্ট করে নি বাবা চেনে না গল মিডা হুম সেই সাত সেই সাত বিসমিল্লাহ এত সাত কে আসুরিত একবার আসুরিত হ্যাঁ ভাবি নাই কাঁচা আনারস এরকম স্বাদ হবো আমার মুখ ওইটা আবার থিয়ে দিলে পর মিডা হয়ে গেত গা হুম হ্যাঁ না বাবুর একটু চাক ওটা জাতি আলাদা আসাল বাবুর একটু দা বাবু চাকু কই বত না না এবার চাকু ওটা জাতি আলাদা আসাল সাজদা বুঝছো পড়বো পড়বো হ্যাঁ পড়বো পুরুক আমরা বুঝাই রস ওটা নুন দাও না নুন দিলাম না মিডা অল্প খাল ছিড়াইবে নুনের টেস্টটা তো থাকবোই না কোন গেছিল বেলা হ্যাঁ চুলটি আর চুলটি কাইডা ফের কইছে চুলটা কত বড় বড় হইছে একবার টাকলু করে দিলি একটা জিরো সস বেরিয়ে গেছে ও তো জিম করে কাটে কাটে এটা বাক্কর দাও গো প্লান্টে দুই পিস দিলে লো ও দাদা দানাবো তোর বুড়ো দানাবো তোর নানি দানাবো দা এত দিলে সময় রে সময় খাইরবো খাইরবা আর ওবা নি না দুই দিন ভালো দাও দেবো বাস ওবো আর খোলা না ওবো তুমি দেবর ইয়ার এক জানার শুনছিলাম না ওটা যে মিষ্টি হয়েছে আর ওর থেকেও মিষ্টি দে হ্যাঁ সো ধন্যবাদ যারা কষ্ট করে এই ভিডিওটি দেখলেন সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন যারা নতুন আছেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী আপডেট আপনাদেরকে দিতে পারি হ্যাঁ